রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 যারা যারা ফর্মটা আবেদন করেছো, তোমাদের মনে যে ডাউটগুলো রয়েছে, এইবার 2025 সালে সবথেকে বড় প্রশ্ন, ফর্ম আবেদন কত হয়েছে? ভাই, সংখ্যাটা শুনলে চোখটা কপালে উঠে যাবে, যে সংখ্যাটা আমি তোমাদের বলতে চলেছি। এছাড়াও তোমরা অনেকে এটা জানতে চাইছো জিডিএস এর প্রথম লিস্ট অর্থাৎ জিডিএস এর রেজাল্ট কবে জারি হবে, এবং অনেকে এটাও কমেন্ট করছে যে দাদা জিডিএস এর নেক্সট রিক্রুটমেন্ট কবে আসবে, অর্থাৎ 2025-এ পরবর্তী নিয়োগটা কবে আসবে। এই বিষয়গুলো তোমাদেরকে আজকে একটু ডিটেলসে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা জিডিএস এর ফর্মটা আবেদন করেছো তোমরাও ভিডিওটা দেখবে, আর যারা যারা আবেদন করতে পারোনি, নেক্সট কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে তোমরাও কিন্তু ভিডিওটা দেখো, সেটা তোমরা জানতে পারবে এই একটি ভিডিওর মাধ্যমে। তো একটাই অনুরোধ রইল তোমাদের কাছে হাত জোড় করে, যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো, কমপ্লিট দেখে সম্পূর্ণ ইনফরমেশনটা তোমরা নিয়ে যাও। সর্বপ্রথমে আসি, দেখো এইবার 2025 সালে জিডিএস এর বর্তমানে ফর্মটা তোমাদের এডিট চলছে। এডিট কবে থেকে শুরু হয়েছে না, 6 তারিখ থেকে শুরু হয়েছে মার্চ মাসের, যেটা 8 তারিখ, মানে আজ কিন্তু লাস্ট ডেট। আজ 8 মার্চ লাস্ট ডেট তোমাদের ফর্মটা এডিটের, ঠিক আছে? যারা যারা এখনও এডিট করনি তোমরা কিন্তু এই 8 মার্চ আজকে লাস্ট ডেট পাচ্ছ, আজকের মধ্যে এডিটটা করে নেবে। আর তারা এডিট করবে যাদের এডিটের প্রয়োজন। বারবার করে বলছি ভাই, ধরো তোমার এডিটের কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট একবার দেখার জন্য ফর্মটাকে এডিট উইন্ডোতে ক্লিক করলে, সেই ক্ষেত্রে কি হবে, তুমি যদি কোনো কিছু এডিট না করে আবার সাবমিট করে দাও, ফর্মটা তোমার রিজেক্ট হয়ে যাবে। এটুকু মাথায় রাখবে যে এডিট উইন্ডোটা ওপেন করার সাথে সাথে কিছু না কিছু তোমাদেরকে এডিট করতেই হবে, আদারওয়াইজ তোমাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তো এই ভুলটা কেউ করো না, যে শুধু দেখার জন্য ফর্মটার এডিট উইন্ডোতে ক্লিক করে আমি একবার দেখে আবার যা আসে তাই সাবমিট করবো, এই কাজটা কিন্তু কেউ করতে যাও না। যদি প্রয়োজন থাকে তবেই এডিট করো। যদি তোমার পোস্ট প্রিফারেন্স চেঞ্জ করার থাকে তাহলে এডিট উইন্ডোতে ক্লিক করো। যদি তোমার ডিভিশন চেঞ্জ করার থাকে বা কোনো কিছু যদি খুঁটিনাটি পরিবর্তন করার থাকে তাহলে সেগুলো পরিবর্তন করো। তিনটে জিনিস তোমরা পরিবর্তন করতে পারবে না, সেটাও বলে দিচ্ছি কি কি। সর্বপ্রথম তোমার মোবাইল নাম্বার, দ্বিতীয় হচ্ছে তোমার ইমেল আইডি, আর তৃতীয় হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার। এই তিনটে জিনিস যেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করেছিলে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার মোবাইল নাম্বার আর তোমার ইমেল আইডি, তিনটে জিনিস তোমরা কিন্তু পরিবর্তন কিছু করতে পারবে না। বাকি সমস্ত কিছু তোমরা চাইলে কিন্তু পরিবর্তন করতে পারবে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন হচ্ছে, এইবার 2025 সালে টোটাল ফর্ম আবেদন কত সংখ্যায় হয়েছে? দেখো, সর্বপ্রথম বলে রাখি, জিডিএস হচ্ছে একটি নো এক্সাম রিক্রুটমেন্ট, এখানে কোনো পরীক্ষা হয় না। আবার তার সাথে সাথে যারা কাস্টের ক্যাটাগরি রয়েছে, যারা এসটি এসসি, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসও নেওয়া হচ্ছে না, মানে সম্পূর্ণ ফ্রিতে তারা আবেদন করছে। এই ক্ষেত্রে কি হয়, এখানে ফর্মটা আবেদন প্রচুর ক্যান্ডিডেট আবেদন করে, একেই পরীক্ষা দিতে হচ্ছে না, তার উপর ফর্ম ফিসও লাগছে না। সেই ক্ষেত্রে কী হয় না, এখানে ফর্ম আবেদনের সংখ্যা অন্যান্য রিক্রুটমেন্টের তুলনায় অনেকটা বেশি হয়ে যায়। তো এইবার 2025 সালে তোমাদের কিন্তু 60 লাখ, মানে টোটাল 60 থেকে 70 লাখের মাঝামাঝি তোমাদের কিন্তু ফর্মটা আবেদনটা হয়েছে। মানে ফর্ম আবেদনের সংখ্যা তোমাদের 60 লাখ ক্রস, 60 লাখের ঊর্ধ্বে আছে, ঠিক আছে? তো এরকমটাই হওয়ার কথা। যদিও শূন্যপদ এবার অনেকটাই কম আছে গত বছরের তুলনায়, 21,413 সামথিং শূন্যপদ আছে, তাও কিন্তু তোমাদের 60 লাখের ঊর্ধ্বে কিন্তু ফর্মটা আবেদন হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু নো এক্সাম রিক্রুটমেন্ট, আবার কাস্টের ক্যাটাগরি এবং ফিমেলদের জন্য কোনো প্রকার ফিস লাগে না, তো এই ক্ষেত্রে ফর্ম আবেদনের সংখ্যা সবসময় কিন্তু এখানে একটু বেশি হয়। তারপর আসছে তোমাদের জিডিএস এর রেজাল্ট ডেট। দেখো, এটা নিয়ে যারা জানতে চাইছিলে জিডিএস এর রেজাল্টটা কবে জারি হবে, দেখো গত ভিডিওতে আমি ডিটেলসে অলরেডি বলে দিয়েছি, মানে গতবারের যে রিক্রুটমেন্টটা 2024 সালে, সেই অনুযায়ী তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট ডেট বলে দিয়েছি। তাও বলে রাখছি, এডিট উইন্ডোটা তোমাদের আজ 8 তারিখ কিন্তু ক্লোজ হচ্ছে। 8 তারিখ ক্লোজ হওয়ার পর ঠিক এর 15 দিনের মাথায় বা 20 দিনের ভেতরে তোমাদের কিন্তু রেজাল্টটা জারি হবে। মানে আনুমানিক তোমরা ধরে রাখতে পারো আগামী 17 মার্চ থেকে 22 থেকে 25 মার্চের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্টটা জারি হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি তোমাদের একটা অ্যাপ্রক্স বলে দিচ্ছি। আগামী 17 মার্চ থেকে 25 বা 22 মার্চের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট জারি হয়ে যাবে, এই নিয়ে তোমাদেরকে কাউকে টেনশন করতে হবে না। প্রথম রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। এবার পরবর্তী যে মেরিট লিস্টগুলো সেগুলো কিন্তু প্রতি মাসে একটা করে জারি হয়, অর্থাৎ এই লিস্টটা যখন জারি হবে ঠিক এর 1 মাস পর আবার সেকেন্ড লিস্ট জারি হবে, সেকেন্ড লিস্টে ঠিক আবার 1 মাস পর তোমাদের থার্ড লিস্ট জারি হবে, এরকম করে 4 থেকে 6টা তোমাদের কিন্তু টোটাল মেরিট লিস্ট জারি হয়, ঠিক আছে? পরবর্তী আসছে তোমাদের কি না, নেক্সট নিউ রিক্রুটমেন্ট জিডিএস এর কবে হবে। দেখো, গত বছর 2024 সালে তোমাদের ইলেকশন চলার কারণে রিক্রুটমেন্ট কিন্তু একবার জারি হয়েছিল, যেটা তোমাদের জুলাই মাসে জারি হয়েছিল, যেখানে তোমাদের 44,000 সামথিং শূন্যপদ ছিল। কিন্তু এইবারে স্পষ্ট বলে দিয়েছে, এইবারে কিন্তু আগের মানে গত 2023-এর তুলনায় 23 অনুযায়ী এইবারও কিন্তু তোমাদের 2বার করে রিক্রুটমেন্টটা হবে। যেটা জারি করেছে বর্তমানে সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি শিডিউল 1 নামে জারি হয়েছে, এরপরে জুলাই শিডিউল 2 নামে তোমাদের একটা কিন্তু রিক্রুটমেন্ট আসবে, যেটা আসবে কোন মাসে না, জুলাই 2025, ঠিক আছে? মনে রাখবে, ঠিক আছে?
জুলাই 2025-এ কিন্তু তোমাদের নেক্সট রিক্রুটমেন্ট আসবে জিডিএসে। শূন্যপদের যদি কথা বলে রাখি, সেখানেও তোমাদের প্রায় অ্যাপ্রক্সলি 30,000 প্লাস মতো শূন্যপদ তোমাদের আসতে চলেছে। মানে রিক্রুটমেন্টও ভাই তোমরা আবার পাবে, নো টেনশন। যদিও এইবারে কারো সিলেকশন না হয়, সে আবার নেক্সট টাইম তোমরা ট্রাই করবে। আর যদি তোমাদের এখানে মেরিট লিস্টের কথা বলি, কাট অফ কেমন যাবে দেখো, যেটা তোমাদের প্রথম মেরিট লিস্ট আসবে, ঠিক আছে, ফার্স্ট লিস্ট তোমাদের যেটা আসবে সেটা কিন্তু তোমাদের কাট অফ সব থেকে বেশি হাই থাকবে। তোমরা ধরে রাখো 98 থেকে 100%, ঠিক আছে, এই ধরনের কাট অফ কিন্তু তোমরা পাবে প্রথম লিস্টে। কিন্তু এই নিয়ে কেউ টেনশন করবে না, যখন তোমাদের এখানে সেকেন্ড লিস্ট জারি হবে, ঠিক আছে, সেকেন্ড লিস্ট যখন আসবে তখন কিন্তু এক থেকে আবার তোমাদের কিন্তু 2% কাট অফ কমে যাবে। মানে তখন এখানে হয়ে যাবে তোমাদের কত না 90 তোমাদের 6 থেকে তোমাদের হয়ে যাবে এখানে কিন্তু 98%। আবার সেকেন্ড যখন তোমাদের লিস্টের পর যখন আসবে তোমাদের থার্ড লিস্ট, তখন তোমাদের কিন্তু আবার এখানে 2% কমে তখন এখানে হয়ে যাবে কিন্তু 92। এইরকম করে তোমাদের কিন্তু কাট অফ আস্তে আস্তে তোমাদের কিন্তু কমতে থাকবে প্রতিটা লিস্ট অনুযায়ী। কিন্তু প্রথম লিস্ট সবসময় তোমরা দেখবে 100-এ 100 এরকম কিন্তু কাট অফ আসবে, ঠিক আছে। প্রথম লিস্টে কিন্তু অনেক হাই কাট অফ যায়, এটা তোমরা সববারই দেখতে পাবে। পরবর্তী যখন লিস্টগুলো এক এক করে জারি হবে, কাট অফ কিন্তু আস্তে 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 তোমাদের ডাউন হবে, ঠিক আছে। তো তোমরা কেউ চিন্তা করবে না, যখন যেই দিন ফার্স্ট লিস্ট জারি হবে সব থেকে আগে আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, এবং তার সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে এবং সেই ডকুমেন্টসের যে পিডিএফ যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। কেউ চিন্তা করবে না, যারা চ্যানেলে নতুন আছো, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।